আজকে তেমন কোনো কিছু শিখতাম না, জাস্ট ছোট্ট একটা গল্প শিখবো এবং গল্পটা প্রথমে নিজের মাথার মধ্যে আনিয়া তারপর সেটা কীভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সেটাই শিখা আমার মূল উদ্দেশ্য আজকে গল্পের মধ্যে। এবং কীভাবে পরীক্ষার সময় যদি গল্প আসে সেটাকে আমি লিখতে পারি। তো গল্পটা আমি আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নিতেছি। তো একটা এখানে লেখা আছে অবশ্য গল্পটা, এদিকে নজর না দেওয়াটাই ভালো, আমি আমার আত্মীয় থেকে রাখি। সো একদিন একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করলো যে আমি তাকে চিনি কিনা। তো আমি তার চেহারার দিকে তাকাইলাম কিছু সময়, তাকানোর পর মনে করার চেষ্টা করলাম, কিছু চিন্তা ভাবনা করলাম, বাট পারছি না মনে করতে। তো আমি তাকে কইলাম যে না, আমি আপনাকে মনে করতে পারলাম না। তো সে সময় সে মেয়েটা তার আইডি কার্ড দেখাইছে আমারে, অবশ্য আইডি কার্ড একটু পুরান আইডি কার্ড, স্কুলের আইডি কার্ড, যাতে আমি তার চিনতে পারি। তো আইডি কার্ড দেখাইছে, ভালো কথা। এখন তার আইডি কার্ড দেখে আমি খুব অবাক হয়ে গেছি, বা আমার চোখ জ্বলে গেছে এরকম অবস্থা। কারণ সে বাস্তবে যেরকম সুন্দর, সে আইডি কার্ডও তেমন সুন্দর। তো আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম যে আমার উচিত তার কাছে ক্ষমা চাইয়া নেওয়া। এই একটা ঘটনা চলে আসলো। তো এই ঘটনার পরে আমি আমার বড় ভাইকে এটা আমি জানানোর চেষ্টা করলাম। সো তাই না আমারে এটার কারণ কিতা কইলা, মানে কারণ কি সেটা কইলা, এবং তাই আমাকে কিছু উপদেশও দিলা যে এরকম ঘটনা যাতে জীবনে না ঘটে। তো এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করে দেখি, তো ওয়ান ডে এ গার্ল আস্কড মি ইফ আই নিউ হার। একদিন আমাকে একটা মেয়ে জিজ্ঞেস করলো যে আমি কি তাকে চিনি। আমি কিছু আমার থট সবগুলা অবশ্যই B2-তে আছে, কারণ এগুলা পাস্ট টেন্সে। আমি কিছু সময় চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করিও মনে করতে পারছি না। তো আমি তাকে বললাম, আই সেড বা টোল্ড ব্যবহার করতে পারেন, সমস্যা না। আর আই কুডন্ট রিমেম্বার, আমি তাকে মনে করতে পারছি না, অবশ্যই এটা খুব দুঃখের বিষয়। সো শি শোড মি হার আইডি কার্ড, বললাম সে আমাকে তার আইডি কার্ড দেখাইছিল। শো মি হার আইডি কার্ড। আই ওয়ান্ডার, আমি খুব অবাক হয়ে গেছিলাম তার আইডি কার্ডে, কারণ সে সুন্দর ছিল। এট দ্যাট শি ওয়াজ কোয়াইট বিউটিফুল ইন দি আইডি কার্ড। আইডি কার্ডও দেখতে চেহারা সুন্দর। আসলে কারোর চেহারা আইডি কার্ডে সুন্দর হয় না, একটা মেয়ের চেহারা আইডি কার্ডে সুন্দর হয়ে গেছে, এটা অবশ্যই একটা অবাক হওয়ার মতন বিষয়। সো আই ডিসাইড টু সে সরি টু, আমি সিদ্ধান্ত করলাম যে তাকে আমি সরি বলব। তো কাজ দিন গেছে কি, আমি অবশ্য সরি কইছি না, ছেলে মানুষ সরি না কই বালা। দ্যাট ডে আই ডিসকভার্ড আ নিউ থিং, আমি সেদিন একটা নতুন জিনিস খুঁজিয়া পাইলাম। আই ডিসকাসড উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করলাম। অ্যান্ড হি এক্সপ্লেন, তো আমাকে ব্যাখ্যা করলো যে কেন এরকম ঘটনাগুলো আমাদের সাথে ঘটে থাকে, হ্যাপেন উইথ মি, অ্যান্ড গেভ মি সাম অ্যাডভাইস। গেভটা খাটাস, কেন খাটাসে অবশ্যই বুঝতে পারবেন। গেভ মি অ্যাডভাইস, তাই আমাকে কিছু উপদেশও দিলাম। সব একটা লাইন মিস্টেক হয়ে গেছে, আমি পিছনের লাইন থেকে আইনা নিই। ও আই আন্ডারস্ট্যান্ড মাই মিস্টেক, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তার আইডি কার্ড দেখানোর পর আমি আমার ভুলটা বুঝতে পারছি যে না, এত সুন্দর মেয়েকে এভাবে চিনি না বলা ঠিক হয় নাই। কমপক্ষে এটা পাওয়া দরকার আছে, চিনতে পারছি, পুনঃ দেখছি, বাট মনে পড়ো না এরকম কোনটা পাওয়া দরকার আছে। আচ্ছা, এই একটা সুন্দর একটা স্টোরি, এরকম করে আমরা ট্রাই করলে বানায় দিতে পারি। এখন এটা থেকে আরেকটা মজার জিনিস শেখার আছে। এই গল্পটাতে আমি আবার পড়ি। ওয়ান ডে এ গার্ল আস্কড, মূল ভার্বগুলো সেগুলো আমি জাস্ট আন্ডারলাইন করতেছি। আস্কড মি ইফ আই নিউ হার, আমি কি তাকে চিনি, সবগুলো কিন্তু মূল ভার্বগুলো। আই থট, আমি চিন্তা ভাবনা করলাম, এটা মূল ভার্ব প্রায়। আই কুডন্ট, এটা মূল ভার্ব, বাট মডাল ভার্বগুলো আমি নিব না। আই সেইড বা টল্ড, এটাও মূল ভার্ব। তা আই কুডন্ট আবার মডাল ভার্ব, আমি আন্ডারলাইন করতাম না। রিমেম্বার, আই কুডন্ট রিমেম্বার, আমি তাকে মনে করতে পারছেন। সো শি শোড, দেখাইছে, কি দেখাইছে, মি হার আইডি কার্ড, তাকে আইডি কার্ড দেখাইছে, তার আইডি কার্ড আমাকে। আই ওয়ান্ডার এট দ্যাট শি ওয়াজ কোয়াইট বিউটিফুল ইন দি কার্ড। সো এখানে ওয়ান্ডারটাই মূলত মূল ভার্ব, শি ওয়াজ বি ভার্ব নিতাম না, জাস্ট এক্সট্রা কয়েকগুলো ভার্ব আছে, আর অক্সিলারি ভার্ব আবার মডাল ভার্ব, এই দুইটা আমরা দাগ দিতাম না। তো এর বাদে আইলো কি, মাঝখানে লাইন আসছিলাম যে আই কী করছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আই রিয়েলাইজড, বা আরেকটা জন্য কী ভার্ব, আমি ভার্বটা আমার দেখাতে দরকার আছে। আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। আন্ডারস্ট্যান্ড মাই মিস্টেক, আমি আমার ভুল বুঝতে পারছি। তো আমি সিদ্ধান্ত নিলাম, আই ডিসাইড টু সে সরি। আর এখানে ডিসাইডটা মূল ভার্ব। দ্যাট ডে আই ডিসকভার্ড, আমি সেই দিন একটা নতুন জিনিস একটা আবিষ্কার করলাম, আমি সব জিনিসগুলো ভুলে যাই, এটাই। আই ডিসকাসড উইথ মাই ব্রাদার, আমি এটা নিয়ে আমার বড় ভাইয়ের সাথে আলোচনা করলাম, বিগ ব্রাদার হওয়া দরকার ছিল। অ্যান্ড আই এক্সপ্লেইনড, অ্যান্ড হি এক্সপ্লেইনড মি হোয়াই দ্যাট ইনসিডেন্ট হ্যাপেন্ড
উইথ মি আই গেভ মি সাম সাজেশন, এবং আমাকে কিছু সাজেশন দিছেন। সো এখানে যতগুলা মূল ভার্ব দেখতেছো এবং যতগুলা মূল ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে, সবগুলা মূল ভার্বের পরে যদি কোনো এক্সট্রা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হয়, সবসময় 2 + be1 ব্যবহার করতে হবে। আমি এক্সাম্পল হিসাবে দেখাই, আমরা অনেক সময় দেখি যে হি ডোন্ট নো হাউ সে সাঁতার কাটতে জানে না। সো এখানে ভার্বটা দেখো কিন্তু নো, সো এখানে একটা নন ফাইনাল ভার্ব সাইট আছে। তো নন ফাইনাল ক্ষেত্রে হাউ টু সুইম। সো যে সময় এই ভার্বগুলো আইব যে কোনো জায়গা, রাইট ফর্ম অফ ভার্ব বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, যে জায়গা যে সময় ভার্বগুলো আইব এবং ভার্বগুলোর পরে একটা নন ফাইনাল যুক্ত করতে হইতেছে, তখন অবশ্যই ইনফিনিটিভ যুক্ত হইব। এটি ছিল আজকের ক্লাসটা।